হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আজকে কিছু কবুতরের টিপস নিয়ে আসবো, গোসলের টিপস। তারপর দিব কবুতরের কিছু কবুতর যাতে কবুতর কিনতে কিছু প্রতারণার শিকার হন, সে বিষয়ে কথা বলবো। কেন প্রতারণার শিকার হন সেটাও কথা বলবো। আরো কিছু ধরনের টিপস সম্বন্ধে আপনাদের আইডিয়া দিব, বিশেষ করে এই গরমে কবুতরের কিভাবে যত্ন নেবেন সেটা। এই গরমে সবচেয়ে কবুতর যত্ন নেওয়ার একটা অন্যতম বিষয় হচ্ছে সুস্থ কবুতরকে আসলে সত্যিকার অর্থে গোসলের সুবিধা করে দেওয়া, রোদ্রে দেওয়া। এতে কবুতরের কি লাভ হয়? কবুতরে যখন আপনি সপ্তাহে একদিন গোসল করাবেন, রৌদ্র দিবেন, তখন হবে কি, ওদের ইমিউন সিস্টেমটা বুস্ট হয় এবং এদের ভিটামিন ডি ডিফিসিয়েন্সিটা এটা মেকআপ হয়। তারপর এদের টেম্পারেচার কন্ট্রোল হয়, হিটস্ট্রোকের সম্ভাবনা কমে যায়, কবুতর ডিম বাচ্চা ভালো করে এবং ওদের শরীরে একটা সাইনি ভাব চলে আসে, উজ্জ্বলতা চলে আসে। এই কয়েকটা কারণে গোসল করাটা অত্যাবশ্যক। এমনি শীতের দিন হলে সব মাসে এক দুবার দিতে পারেন আপনারা, কিন্তু গরমকাল হলে আসলে সপ্তাহে একদিন দেওয়াটা উচিত আমি মনে করি। যেটা আমি করার চেষ্টা করি সেটা বললাম। এতে কবুতর নিজেরাও এই উড়াউড়ি করার মধ্যে নিজেরাও একটু স্বাচ্ছন্দ্য বোধ করে। আচ্ছা, এই গেল একটা। আর একটা বিষয় হচ্ছে, আমরা অনেকেই কবুতর পালতেছি, কিনতেছি, কিন্তু আমি সবচেয়ে বেশি সম্মুখীন হচ্ছে একটা কথা, প্রশ্নের ব্যাপারে। ভাই, আমি তো চাই এত হাজারটা, 3,000 টাকাতে সিরাজি চাই, 3,000 টাকাতে লাহোরি চাই। সত্যিকার অর্থে কি আপনি দিতে পারেন না কেন? না, আমি এত ফ্লাকচুয়েট করতে পারি না, আমি এত দাম বেশি চাইতেও পারি না, আবার কোয়ালিটি অনুযায়ী কবুতরের দামও এত নিচে নামতে পারি না। এবং তারা কেমনে দেয়, অনেকে বাজাতে আমি নিজে দেখছি, লাগতেছে টয় লাহোরি দিয়ে কিনতেছে, ভিডিও দিচ্ছে কবুতরের একটা, আর ভিডিও কবুতর পাঠাইছে আর একটা। এরকম অনেক কেসগুলো আমার কাছে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, দেশের বাইরে থেকে আসছে, দেশের বাইরে থেকে প্রবাসীরা বিশেষ করে সবচেয়ে লাঞ্ছনার শিকার হচ্ছেন এইভাবে। তাই যারা কবুতর কিনতে চাচ্ছেন নতুন, তারা আমার কাছ থেকে কিনবেন কথা নেই, তারা ব্রিডিং পেয়ার কিনেন, রেজাল্ট করে কবুতর কিনেন, একটু দাম বেশি দিয়ে কিনেন, তারপরে কিন্তু আপনার বেনিফিট। দাম বেশি দিয়ে যদি আপনি ব্রিডিং পান, কিন্তু ভালো ব্রিড পান ভালো। আর যদি দাম কম দিয়ে কিনলেন কিন্তু ব্রিড পালেন না, তাহলে পুরোটাই লস কিন্তু আপনার। আবার অনেকে খুব নাইস কবুতর মনে করেন লাল লাহোরি খুঁজে, একটা কথা মনে রাখবেন, লাল লাহোরি কবুতর কম এমনি, তো লাল লাহোরির ব্রিড করানো আসলেই টাফ। করে না সবাই ব্রিড করে না, এটা আমি যে দেখছি। আমার কাছে লাল লাহোরি এক জোড়া ছিল, ভালো পিয়ার, আমার কাছে ব্রিড করতো, ভালো করতো, এবং একজন আমার কাছে নিয়েও গেছে, এক ভাই ব্রিড করছে আমার কাছে, তাকে দেখাইলাম এবং বাচ্চা সব লাল লাহোরিকে দিয়ে দিলাম। তো পরবর্তীতে উনি লাল লাহোরি থেকে বাচ্চা নিতে পারতেছেন, আমাকে বলেছে ভাই বাচ্চা তো হচ্ছে না। আমি ভাই দেখেন, আমি কাছে কিন্তু বাচ্চা করছে, রেজাল্ট করছে, তারপর আপনাকে দিচ্ছি। এরপর যদি কবুতর যদি ব্রিড না করে, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার সেখানে যে যত্ন, খাওয়া দাওয়া, এভরিথিং, পরিবেশ, খাঁচার সাইজ, অনেক কিছু বিষয় নির্ভর করে। সুতরাং এটা আমি তো রেজাল্ট করে কবুতর আপনাকে দিয়েছি, কিন্তু না করে কিছু করার নেই। আর লাল লাহোরির হয় কি, একটা এই লাহোরিগুলো হয় একটা টেম্পার কালার, একটা লাল লাহোরি তো আসলে জেনেরিক কালার হচ্ছে কালোগুলা। যে দেখবেন কালোগুলা সবচেয়ে ভালো রেজাল্ট করে, দেখতেও সুন্দর হয়, ভালো করে। কিন্তু লাল লাহোরিগুলার ডিম বাচ্চা একটু টাফ, ইয়াস, আমি বলবো টাফ, আমার অভিজ্ঞতা বলে টাফ। এই জন্য যারা নতুন ব্রিডার তাদেরকে বলবো, আপনার সবচেয়ে ভালো ব্ল্যাক লাহোরি দিয়ে কাজ করেন। ব্ল্যাক লাহোরি ব্রিডিং পেয়ার যদি নিতে চান, ভালো ব্রিডিং রেজাল্ট করা পেয়ার নেন। অনেকে চায় যে বাচ্চা নিয়ে বড় করে, এটাও ভালো। বাচ্চার সমস্যাটা হচ্ছে একটাই, বাচ্চাগুলো আপনার বড় করার পর্যন্ত ধৈর্য রাখতে হবে। আর নর
মেল না ফিমেল হয় বা নর্মাল না মাদি হয় এটা আপনার কনফার্ম করা একটু টাফ হয়। তো সেক্ষেত্রে ব্রিডিং পেয়ার এতগুলো ব্রিডিং পেয়ার নিলে তো দাম বেশি পড়ে। আর কোনো ভালো বিড়াল ভালো ব্রিডিং পেয়ার দিতে চায় না, এটা সত্য। তো অনেকে আবার দিতে চাই, যেমন আমি দিতে চাই, কিন্তু আমি মানে ওইরকম দাম না বলে আমি ছাড়ি না, এটা সত্য কথা। আমি দিতে চাই, মানে সস্তায় দিতে চাই, সস্তায় তো আমি দিতে পারবো না। যে ব্রিডিং পেয়ারটা দিব ভালো রেজাল্ট করা পেয়ারটা দিব আপনাকে, যাতে আমার বদনাম হবে না। কিন্তু ভালো ব্রিডিং পেয়ারটা দেওয়ার আমি দাম একটা রিজনেবল দাম চাইবো। আবার যারা ট্রেডার এদের কাছে অত আমি দাম চাইতে পারবো না, মিনিমাম দাম প্রাইস একটা দেবো। ট্রেডাররা করে কি, এক সময় যখন কবুতর টিকা ওরা থাকে ভালো ভালো কবুতরগুলা, তখন আইনে ওরা এটার সাথে আরও ভালোর সাথে খারাপ মিক্স করে একটা অ্যাভারেজে দাম দিয়ে বিক্রি করে দেয়। আবার যখন দাম কমে যায় তখন যদি বাজার থেকে 1,000 টাকার কবুতর 2,000 টাকার কবুতর সিরাজি কিনে ওটা টয় লাহরি বানায়। টয় লাহরি বানিয়ে একটা ভিডিও এডিটিং করে আগের ভিডিও দেখায় একটা দেয়ার একটা কবুতর। এটা তো যারা ব্রিডার, বিশেষ করে যারা আসলেই ব্রিডার, মানে এই ব্রিডার কোনো সময় কাজটা করতে পারবে না। যে করে আমি মনে করবো সে আসলে মানুষের কাতারে পড়ে না। হ্যাঁ, কাতারে পড়ে না, কারণ এটা দিয়ে মানে আসলে একটা ব্রিডার, যেমন আমি একটা ব্রিডার, আমার তো আসলে ফুল টাইম ব্রিডার না, আমার বিজনেস আছে, আমি ডাটা সায়েন্স নিয়ে কাজ করি, আমি ট্যাক্স বেটার কনসালটেন্সি করি, ICMA প্রফেশনাল চাকরিও করছি অনেক বড় বড় জায়গায়। এবং এই মুহূর্তে যদি আমি এটাতে আমার পেশা না, ভাত খাওয়াতে হবে না গায়ে, কিন্তু এটা আমার যখন শখের থেকে তো বেশি হয় তখন আমি বিক্রি করে দিই। হ্যাঁ, কিন্তু তার মানে এটা না আমাকে এটাতে বিক্রি করে খেতে হবে। সেই জন্য আমাদের একটা ডেসপারেশন থাকে না, যেভাবে হোক বিক্রি করতে হবে, কাস্টমারকে ঠকাই হোক, মিথ্যা কথা বলে হোক, টয়লা হরি বলে হোক, বিক্রি করতে হবে। এটা শুধু দুঃখজনক। অনেকে আমার কাছে আসে, ভাই টয়লা হরি আছে কিনা, আমি তাদের বলি ভাই টয়লা হরি বিশ্বে কোথাও আপনি দেখছেন, পাইছেন? টয়লা হরি লাহরি আছে। মানুষ আপনাকে ভুল বোঝায়, আপনি যা বোঝায় তাই বুঝতেছেন। এই দুঃখ হলো এইটাই যে মানে সব কিছুতেই পড়াশোনা দরকার আছে। আমি মনে করি যে লাহোরি আমরা পালি কিনি, ওই নাম বলি টয় লাহোরি, লাহারি, এগুলো আসলে পড়াশোনার দরকার আছে, আমাদের পড়তে হয়। এখন তো সুযোগ পড়াশোনার সময় গুগলের সুযোগ আছে, গুগলে ChatGPT সুযোগে দেখেন টয় লাহোরি বলতে কিছু আছে কি না, কিন্তু আমরা বানিয়ে ফেলছি টয় লাহোরি। ইউরোপিয়ান লাহোরি আছে ভালো, লাহোরির একটা গ্রেডিং আছে, ক্লাস 1, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 1, বা দেখতে সুন্দর ফিটফার অনেক। আমার কাছে 25,000 টাকা দামের লাহোরি আছে, আর 8,000 টাকা লাহোরি আছে, আবার 5,000 টাকা দামের লাহোরি আছে, আবার 15,000 টাকার লাহোরি আছে, বা বিভিন্ন গ্রেডিংয়ের লাহোরি আছে। এটা আমি জানি যে কোয়ালিটিটা কীরকম, কোনটা কোয়ালিটি কীরকম। কিন্তু অনেকে আমরা লাহোরি চিনি না বলে দেখা যাচ্ছে সিরাজির দামে লাহোরি কিনতে চাই, আবার লাহোরির দামে সিরাজি কিনে ঠকি। তো দুটাই আসলে এটা আমি মনে করি একটা এক্সট্রিম পর্যায়ে। সিরাজির দামে লাহোরি কিনা যায় না, আবার লাহোরির দামে অনেকে সিরাজি কিনে ঠকতেছি। এটা কারণ হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী, আমরা অসাধু ট্রেডার, তারা এই কাজগুলো করতে হোক। আজকে এই পর্যন্তই। আজকে আমি বেশি আর কথা বলতে চাচ্ছি না, কারণ কথা বললেই ভিডিও বড় হয়ে যাবে। অনেকে বলে আমি অযথা নাকি ভক করি। ভাই আপনারা অযথা আমি বক করি, ঠিক আছে, আমি বক করি, হয়তো আমার চ্যানেলে বক করি একটা কারণে, যেহেতু আমার কবুতর সম্বন্ধে পরিচিত করার জন্য, আপনাদেরকে কিছু বিষয় নতুন বিষয় জানানোর জন্য। আর যে আপনারা মনে করেন যা ভোগ করে, তো আমি আর ভিডিও করবো না, ভিডিও ছেড়ে দিতে হবে আমাকে, তাই না? আমি তো সময় নষ্ট করবো না ভিডিও করে। যাই হোক, আমি শখের অনুযায়ী এটা ছাড়ি, ভিডিওটা ছাড়ি। হ্যাঁ, এখন কারো যে পছন্দ হয় সে থেকে আমি হয়তো দিই, যেটা আমার এক্সট্রা আছে সেটা দিই। তো তার মানে নষ্ট পেয়ার আমি দিব না। নষ্ট পেয়ারটিকেও দিতে চান, নষ্ট পেয়ার বলতে কিছু নেই আমার কাছে, সব পেয়ারগুলো আমার এক্সপেরিমেন্ট পেয়ার। কিছু পেয়ার আছে বাচ্চা ডিম বাচ্চা করে না, আসলে টাপ, সেগুলো আমি দিই না, কাউকে দিতে চাই না। অনেকে যদি দূর করে নিতে চাই সেক্ষেত্রে ভিন্ন কথা। যাই হোক, ভিডিওটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এত বড় করার পক্ষপাতী নই। হ্যাঁ, যাই হোক, আপনার সবাই কবুতরের যত্ন রাখবেন ঠিক মতো, কবুতরকে ভালো রাখবেন, সবার কবুতর ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। তবে কবুতর পালতে গিয়ে অবশ্যই গরমের মধ্যে কিছু খাবারও টিপস কথা বলে দিই। খাবারটা গরমের সময় অয়েলি খাবারগুলো দিবেন না, দয়া করে অয়েলি ফিডগুলো কমায় দিবেন। আর অসুস্থ কবুতরকে কোনো সময় মোটা মোটা দানাদার খাবার দিবেন না, চিকন দানাদার জাল জাতীয় খাবার দিবেন, ডাল জাতীয়। আর এই সময় আপনারা যে আপনারা বিভিন্ন খাবার আছে যেটাগুলা
এগুলো অয়েলি ফুড বিশেষ করে এগুলো খাবার না দেওয়াই বেটার, কারণ এতে কবুতরের ড্রপিংয়ের সমস্যা হয়, টেম্পারেচার বেড়ে যায়। হ্যাঁ, তাই অয়েলি ফুডগুলো বিশেষ করে সরিষা এরকম আরও কি বাজরা এগুলো খাবার একদম বাদ দিতে পারলে ভালো, নয় একদম হালকা করে দিবেন। এই আর কি। তা যা হোক, আজকে আর বেশি কথা বলবো না, আমারও ভিডিও শেষের পথে চলে আসছে আমি। আপনার যাদের পছন্দ দিকেরও পছন্দ থাকে, আমাদের বাচ্চাও আছে, আবার ব্রিডিংয়েও পেয়ার আছে, যা যেটা চয়েস হয় নিতে পারেন দামে মিল পড়লে। যা হোক, সবাই দোয়া রাখবেন না কত জন্য, মাশাল্লাহ সবাই দোয়া রাখবেন, আলহামদুলিল্লাহ দোয়া রাখবেন। আজকে তবে নিলাম, ওকে, দেখা হবে আবার পরবর্তী ভিডিও পর্যন্ত। আমার কবুতরের জন্য দোয়া রাখবেন, সবার কাছে দোয়া চাচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিবডি, আবার চলে আসলাম। আমি বলতে চাচ্ছিলাম আবার যে অনেকে আমার চ্যানেলে এসে নেগেটিভ মন্তব্য করে। নেগেটিভ মন্তব্য করে আমার কাছে যেটা মনে হলো আমার পারসেপশনে, যে দুটা কারণে কজ হইতে পারে, কারণ হইতে পারে। প্রথম কারণ, অনেকে মন্তব্য করে না বুঝে, অনেকে করে বুঝে ইন্টেনশনালি বা ইচ্ছাকৃত মন্তব্য করে, যাতে ঈর্ষান্বিত হয়ে মন্তব্য করে, যাতে হয়তো তাদের অসাধু কোনো ব্যবসায় তাদের কোনো চ্যানেল আছে, তাদের হয়তো চ্যানেলে বিক্রিতে সমস্যা হচ্ছে, হয়তো সেই কারণে মন্তব্যটা করে, নেগেটিভ মন্তব্য করে, হয়তো বলে ফাটা, ওরা তো সবই ফাটা, অতটা বকবক করেন। এই জন্য যাই হোক, যারা অন্যান্য আমার ভিউয়ার্স আছেন তাদের জানিয়ে রাখতাম, এটার জন্য কেউ কোনো জন্য যেন চিন্তিত না হয় বা নেগেটিভভাবে না নেয়, অন্যভাবে না নেয়। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ।